নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় ৩ সমন্বয়ক আহত হয়েছেন। আহতরা হলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র সমন্বয়ক মেহেদী হাসান সীমান্ত, স্থানীয় ছাত্র সমন্বয়ক মামুনুর রশিদ তুষার ও হাসান আহমেদ গালিব। ৪ জানুয়ারি দিবাগত রাত ১:২টার দিকে জেলা শহর মাইজদীর মধুসূদনপুর এলাকায় এই ঘটনা ঘটে। সুধারাম থানার উপপরিদর্শক সাইফুর রহমান খান জানান, গতকাল শনিবার সন্ধ্যায় দোকানের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই সময় সেখানে গিয়ে সমন্বয়ক কথা বলে। পরবর্তীতে পার্শ্ববর্তী সেনাবাহিনীর ক্যাম্পে গিয়ে বিষয়টির সমাধান হয়। কিন্তু সমন্বয়ক যখন সেনাবাহিনীর ক্যাম্পের দিকে যায়, তখন কে বা কাহারা তাদের ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দেয় সমন্বয়ক চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছে এবং তারা কট। ফেসবুকের স্ট্যাটাসটি ছড়িয়ে পড়লে রাত ১:৩০টার দিকে সত্যতা প্রকাশের জন্য যাদের সঙ্গে ঝামেলা হয় তাদের সাক্ষাৎকার নিতে যায় সমন্বয়করা। তখন কে বা কাহারা সমন্বয়কদের মারধর করে। এই ঘটনায় বাপ্পি ও ফাহাদ নামে দুইজনকে আটক করা হয়েছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল জাকি হোসেন বলেন, এ হামলার সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী জড়িত। তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। সুধারাম থানার ভারপ্রাপ্ত ওসি কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে রোববার সকালে দুজনকে আটক করে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।